দর্শক আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন শিক্ষিকা যার সঙ্গে আজকে ডাকসুতে ছাত্রদল নেতা হামিমের সঙ্গে বাক বিতণ্ডা হয় এবং উনি আজকে বলেছেন এই কষ্ট উনি কোনোদিন ভুলবেন না। তো এইখানে আসলে ফেসবুক রিয়াকশনটা কি? আমরা আসলে ফেসবুকে তো অনেকেই আছেন যারা আজকে ডাকসুতে ওখানে উপস্থিত ছিলেন বা যারা দেখেছেন এইগুলো, তো আমরা আজকে তার রিয়াকশন এবং কমেন্টসগুলো এখানে দেখব যে আসলে মানুষের মনে আসলে কি ছিল, আসলে ওনার সাথে যে বাক বিতণ্ডাটা হয়েছে আসলে মানুষ এটাকে কিভাবে দেখছে। উনি কিন্তু এখানে বলছে, এটা চ্যানেল 24 এর একটা পেজে আপনারা দেখতে পাচ্ছেন, চ্যানেল 24 এর পেজে এই নিউজটা করেছে। এখানে যেমন অনেকেই কমেন্টস করেছেন, যেমন এই ভদ্রলোক বলছেন যে সুশিক্ষা ব্যতীত জাতি কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারে না। এটা হলো এখানে লিখছে এটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট, এবং এখানে লিখছে আপনি পক্ষ নিয়ে কথা বলবেন, আরেকজন প্রতিবাদ করলেই কষ্ট লাগে, এমন একজন আরেকজন বলেছেন। তারপর আরেকজন এখানে বলেছে উনি জামাতের নায়েবে আমির, এবং এখানে আরও একজন দেখতে পাচ্ছি যে তারা বলেছে এত সুন্দর একজন ম্যাডামের সঙ্গে কিভাবে ঝগড়া করতে পারে। এখানে আবার হাহারি একজনে দিয়েছেন। এইভাবে অনেকগুলো কমেন্টস এখানে আসছে। এখানে আরেকজন অনেকভাবে লিখছে। তো এখানে আরেকজন লিখছে যে বিএনপি ছাত্রদল হচ্ছে অশিক্ষিত ছাত্রদের পারিবারিক কোনো শিক্ষা নেই, এরা আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন এগুলো নিয়ে আসছে। এখানে একজন লিখছে ম্যাডাম দুঃখিত, এই শিক্ষক নামের দালালকে গণধোলাই দেওয়া হোক, এমন একজন নিশান পাটোয়ারি এমন বলছে। শিক্ষক শিক্ষিকা এগুলো সবাই আমাদের গুরুজন, আসলে এই ধরনের কথা কোনোভাবেই যৌক্তিক না এবং এটা আসলে সম্ভব না, কারণ মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। সবগুলোর বিরুদ্ধে মামলা দিয়ে লকারে ভরেন, শালারা বেশি বাড়াবাড়ি করে, এমন এখানে কমেন্টস আছে। এখানে অসংখ্য এরকম কমেন্টস এসেছে। এবং সেই সাথে আমরা যদি এখানে হাহারি এক লাইক বা অন্যগুলোতে যাই, এখানে দেখি যে কমেন্টস এখানে আসছে প্রায় 539টার মতো, এবং এখানে লাইক পড়েছে 4,47 এবং খুব স্যাড, যারা খুব আসলে এটাকে খারাপভাবে দেখেছে তার মধ্যে আছে প্রায় 3,500 এবং হাহারি দিয়েছে 2,000। তো এখন বোঝা যাচ্ছে যে ইনি অ্যাজ এ টিচার হিসেবে আমাদের মন্তব্য হচ্ছে ইনিও একেবারে টিচার হলে যে সব কিছু ভুলে থাকবেন তেমন না, এবং হচ্ছে একজন টিচারের সাথে আসলে সবারই শালীনতাপূর্ণ আসলে আচরণ করা উচিত, যার দায়িত্ব থেকে এটাও উচিত। যেহেতু উনি আসলে কি হয়েছে এটা তো আসলে ওখানে যারা ভিডিও ছিল সবাই দেখেছে, এটা নিশ্চয়ই হয়তো ভোটের যেটা হয়েছে সেভাবে আমরা হয়তো দেখেছি, মিডিয়াতে দেখেছি, হয়তো উনিও সেটা হয়তো ক্লিয়ার করেছেন। তবে অ্যাজ এ শিক্ষিকা হিসেবে উনি আসলে একজন স্টুডেন্টের কাছ থেকে এই ধরনের আচরণ উনি আশা করেননি, যার জন্য উনি বলেছেন এই কষ্টটা আসলে তিনি কোনোদিনই ভুলবেন না, এমনই একটা কথা বলেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই টিচার যেটা করেছে এটা কি আদৌ ঠিক আছে কিনা, বা আসলে ছাত্র দলের সাথে যার যেটা ঘটনাটা হয়েছে এই ঘটনার সম্বন্ধে আপনি কি বিস্তারিত বলতে চাইলে কমেন্টস করে জানাতে ভুলবেন না।